আসসালামু আলাইকুম। মাত্র ২টি উপকরণ দিয়ে খুবই মজার এবং হেলদি একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে ছোট বাচ্চাদেরকেও কিন্তু এভাবে তৈরি করে খাওয়াতে পারেন। খুবই উপকারী এবং অনেক সুস্বাদু মজাদার একটি নাস্তা। তো এর জন্য আমার এখানে লাগবে ২টা আলু আর লাগবে হচ্ছে চিকেন। তো চিকেনের সলিড যে পিসগুলো থাকে সেখান থেকে বড় দেখে 2 পিস চিকেন হলেই হয়ে যাবে। তো যেহেতু আমার চিকেনের পিসগুলো একটু ছোট ছিল, এখানে আমি 3 থেকে 4 পিস চিকেন নিয়েছি এবং চিকেন আর আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাবে এমনভাবে হচ্ছে সিদ্ধটা করে নিতে হবে। এখানে লবণ, হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। এখন হচ্ছে আমি আলু 2টা ছিলে নেব এবং সেই সাথে যে চিকেন সেগুলো হচ্ছে কাঁটা চামচের সাহায্যে একটু ছোট ছোট করে নিব। কেউ চাইলে হচ্ছে হাত দিয়েও করে নিতে পারেন। অনেক বেশি গরম ছিল, এজন্য আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো আমি হাত দিয়ে মেখে নিব। আমাদের ঘরে তো মুরগি সবসময় আনা হয়ে থাকে, ব্রয়লার মুরগি। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে মুরগির বুকের মাংস থেকে 2-3 আলাদা করে রেখে দিতে পারেন এবং সময়ে সময়ে যখন কোনো কিছু একটু খেতে ইচ্ছে করে তখন চাইলে এইভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। আলুও তো আমাদের ঘরে সবসময় থাকে। আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে আমরা প্রত্যেকেই চাইলে এরকম একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে আয়োজন করে নাস্তাটা করতে পারি। কিন্তু উপকরণগুলো হবে খুবই সাধারণ, যেগুলো আমাদের হাতের কাছে সবসময় ইজিলি আমরা পেয়ে যাই। এবং মাঝে মাঝে যদি এভাবে নাস্তা বানিয়ে দিই, আমার ছোট বাচ্চাটা খুবই পছন্দ করে ভিন্ন ধরনের নাস্তা আইটেম খেতে। এই জন্য আমি চেষ্টা করি ঘরে থাকা অল্প উপকরণের মধ্যে তাকে খুশি করার। যেমন মাঝে মাঝে আমি সুজি দিয়ে মিষ্টি করে তৈরি করে তাকে খাইয়ে থাকি। তো এরপর হচ্ছে এখানে আমি চিকেনগুলো খুব সুন্দর করে ভালো করে হচ্ছে ইয়ে করে নিলাম আর সেই সাথে আলুগুলো একটু ম্যাশ করে নিলাম। আর এখন আমি বাকি যে অল্প উপকরণ দিব সেগুলো এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি হচ্ছে 2-3টা কাঁচামরিচ কুচি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খুবই টেস্ট হয়, তো আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এখন কিছুটা গরম কমে গিয়েছে, এখন আমি হাত দিয়ে চটকে নিব। এখানে একটু সরিষার তেল ব্যবহার করেছি আর এখন হাত দিয়ে খুব ভালো করে এটা হচ্ছে মথে নিব। আমরা ডো যেভাবে মথে নিই ঠিক সেইভাবে ভালো করে মথে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি 24 ঘন্টা পর আপনাদের ফ্যামিলিতে চলে যাব এবং আপনাকেও বন্ধু করে নিব। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এখানে আমি 2 চামচের মতো আটা ব্যবহার করেছি। চাইলে এখানে আরেকটু আটা ব্যবহার করা যেতে পারে। তো এরপর হচ্ছে আমি এভাবে গোল গোল শেপ করে বল করে নিচ্ছিলাম। তো হাত দিয়ে মেখেছি, হাতটা ধুইনি, প্লিজ এটা কেউ মাইন্ড করবেন না। খুব তাড়াহুড়োর ভিতরে করতেছিলাম এই জন্য। তো হাতটা হচ্ছে ধুইনি, হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে এই বলগুলো হচ্ছে একদম মসৃণ করে তৈরি করলে খুবই ভালো হয়। তাড়াহুড়োর ভিতরে আমি খুব মসৃণ করে তৈরি করতে পারিনি যেহেতু হাতে আগে থেকেই ডো লেগেছিলো। আর এখন ভাজার জন্য এগুলো তৈরি। প্রথমে কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এটাতে কিন্তু একদমই তেল কম লাগে, তেলটা যা দিবেন সেটাই তেল থেকে যাবে, খুব বেশি তেল এটা খায় না। তো এরপর হচ্ছে এই যে তেলটা গরম করে আমি দিয়ে দিলাম এবং প্রথম পর্যায়ে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম আর প্রথম দিকে হচ্ছে একটু আস্তে ধীরে হচ্ছে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উপরটা থাকবে ক্রিস্পি এবং ভিতরটা খুবই নরম। আর এই নাস্তাটা যখন আপনি খাবেন তখন মাংসের যে টুকরোগুলো আছে এগুলো যখন মুখে পড়বে ভীষণই মজা লাগবে। এবং যেহেতু এখানে আলু আছে, বাচ্চাদের জন্য কিন্তু এই সিদ্ধ চিকেন এবং আলু খুবই উপকারী একটা জিনিস। যাদের বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে না, এভাবে তৈরি করে দিলে কিন্তু চিকেনটা খেয়ে নেবে। বিশেষ করে সলিড মাংসগুলো অনেক সময় বাচ্চারা খেতে চায় না, মুখে বেঁধে যায়, সেই ক্ষেত্রে এইভাবে করে দিলে কিন্তু একটু দেখতেও ভিন্ন রকম লাগবে এবং খেতেও ভালো লাগবে, খেয়ে নেবে। তো এভাবে হচ্ছে আমি একটু মচমচা করে ভেজে নিলাম।
আর এভাবে করে হচ্ছে আমি সবগুলো ভেজে নিয়েছি 2বার করে। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। আমি একটা ভেঙে দেখাই। তো খেতে খুবই মজা, আমিও খেয়েছি। চাইলে কিন্তু এটা ভর্তা হিসেবে আপনারা খেতে পারবেন ভাত দিয়ে, কারণ এটা কিন্তু ভর্তার মতোই। যাই হোক, নাস্তায় এটা খুবই সুন্দর এবং অনেক মজার একটা রেসিপি। খেতে খুবই মজা হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সেই সাথে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার সাথেই থাকেন আমার নতুন নতুন ব্লগ ভিডিও এবং রেসিপিগুলো দেখতে। দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।